2 নম্বর অঙ্কটা একটু দেখো সবাই। 1/3 এবং 1/2 এর গসাগু বের করো। আমরা নর্মালি স্বাভাবিক সংখ্যার গসাগু বের করে অভ্যস্ত, এই ভগ্নাংশের গসাগু বের করে আমরা অভ্যস্ত না। কিন্তু এখানে যেহেতু ভগ্নাংশ দিয়েছে সুতরাং বের করতে হবে। ভগ্নাংশের গসাগু বের করার একটা সুন্দর ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমরা দেখব। তার আগে আমরা দেখে নিই একটা ভগ্নাংশে কি কি থাকে। এটা তো একটা ভগ্নাংশ, তাই না? এই ভগ্নাংশে কি কি থাকে একটু আমাদের বুঝতে হবে। একটা ভগ্নাংশে থাকে একটা লব আর একটা হর, এই দুটো আগে বুঝতে হবে। একটা ভগ্নাংশে থাকে একটা লব আর একটা হর। আচ্ছা, এই কালার মনে হয় আমার কাছে আরো বাজে লাগছে। হ্যাঁ, এর চেয়ে হলুদটাই মনে হয় বেটার ছিল। হলুদ রং ভালো হবে। হ্যাঁ, আমরা হলুদ রং নিচ্ছি। ওকে, দেখো একটা ভগ্নাংশে থাকে লব আর হর। এখন এই ভগ্নাংশ তখন যখন থাকবে এবং তখন গসাগু যদি বের করতে বলে তাহলে কি করতে হবে দেখো। ভগ্নাংশের গসাগুর একটা ফর্মুলা আছে। ভগ্নাংশের গসাগু বের করার ফর্মুলা হচ্ছে লবগুলোর গসাগু বাই হরগুলোর লসাগু। দেখো আমি বলছিলাম আজকের ক্লাসে কিন্তু ভ্যারাইটি আছে খুব, বিভিন্ন রকম অঙ্ক থাকবে। প্রথম অঙ্ক ধারার করলাম, আবার দ্বিতীয় অঙ্ক আমরা করছি গসাগুর। সুতরাং বিভিন্ন টাইপের ফর্মুলা শেখা যাবে। ভগ্নাংশের গসাগুর ফর্মুলাটা দেখো, লবগুলোর গসাগু বাই হরগুলোর লসাগু। এই ফর্মুলাটা যদি তুমি বুঝতে পারো তাহলে ভগ্নাংশের লসাগু গসাগু নিয়ে আর সমস্যা হবে না। ভগ্নাংশের গসাগুর ফর্মুলাই লবগুলোর গসাগু বাই হরগুলোর লসাগু। আর যদি বলতো ভগ্নাংশের লসাগু তাহলে কি হতো? তাহলে এটা উল্টায় যেত। তখন কি হতো? লবগুলোর লসাগু বাই হরগুলোর গসাগু। যাই হোক, আমাদের যেটা দেওয়া আছে আমরা সেটা নিয়ে একটু চিন্তা করি। তাহলে এখান থেকে দেখো আমাদের লব আছে 1 আর 1। 1 আর 1 কি বের করতে হবে? গসাগু। তাহলে এর গসাগু কত? 1। আর হরগুলোর লসাগু, হর কি কি আছে? 3 আর 2। 3 আর 2 এর লসাগু কত? 3 দুখানি 6। এই যে উত্তর 1 এর 6। খুব সহজ অঙ্ক। বুঝতে পেরেছো কিনা একটু দেখো।